সুন্দর হয়ে কি যে বিপদে পড়েছি, যে দেখে সেই পাগল হয়ে যায়। আমি ঘরে রান্না বান্না কোনো কাজই পারি না, আমাকে বিয়ে করলে আপনারা বিপদে পড়বেন। তবুও ওরা নাকি আমাকেই বিয়ে করে নিয়ে যাবে। আর কি বলে জানিস, আমাকে নিয়ে নাকি পুতুলের মতো সাজিয়ে রাখবে, আমাকে দেখাশোনা করার জন্য একটা কাজের মেয়েও রেখে দিবে। তুই বল দোস্ত, আমি সুন্দর হয়ে কতই না বিপদে পড়েছি। আমি ওর সামনে 100 বার আসবো, 1000 বার আসবো, কোনো সমস্যা? আচ্ছা, আমিও দেখতে চাই তুই আমার গার্লফ্রেন্ডের আশেপাশে কিভাবে আসো। গার্লফ্রেন্ড? আল্লাহ, এইসব কিভাবে হলো? তোমাদের মতো আমাদের এলাকার অনেকেই আমাকে পছন্দ করে। কালকে একটা ছেলে আমাকে প্রপোজ করেছিল, আমি রিজেক্ট করাতে সে আমার মুখে অ্যাসিড মেরেছে। কিরে, এত তাড়াহুড়া করে ডাকলে কেন? দোস্ত, আমি বাসা থেকে পালিয়ে আসছি। কি পালে আসছস মানে? কেন? আর বলিস না দোস্ত, সুন্দর হয়ে কি যে বিপদে পড়েছি, যে দেখে সেই পাগল হয়ে যায়। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে বাসার নিচে লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে শুধুমাত্র আমাকে এক লোক দেখার জন্য। তুই বল দোস্ত, সুন্দর হয়ে কি না বিপদে পড়েছি। এই জন্য তুই বাসা থেকে পালে আসবি? আর এই ঘটনা তো এখানেই শেষ না। প্রতিদিন একটা করে ছেলে আমার বাসায় প্রস্তাব পাঠায় আমাকে বিয়ে করার জন্য। আমি পাত্রপক্ষের সামনেই বলি, দেখেন আমি একটা এসএসসি ফেল মেয়ে, আমাকে দিয়ে কিচ্ছু হবে না। তারপর নাকি আমাকেই তারা বিয়ে করে নিয়ে যাবে, তাই বাধ্য হয়ে পালিয়ে এসেছি। তোর চাপা মারিস না তো, তাদের আর খাওয়া দেওয়া কাজ নাই, এসএসসি ফেল করা মেয়েকে ওরা বিয়ে করে নিয়ে যাবে। আরে আমিও তো ওদেরকে এটাই বোঝাতে চাই যে দেখেন আমি সুন্দর হয়েছে তো কি হয়েছে, আমি ঘরে রান্না বান্না কোনো কাজই পারি না, আমাকে বিয়ে করলে আপনারা বিপদে পড়বেন। তবুও ওরা নাকি আমাকেই বিয়ে করে নিয়ে যাবে। আর কি বলে জানিস, আমাকে নিয়ে নাকি পুতুলের মতো সাজিয়ে রাখবে, আমাকে দেখাশোনা করার জন্য একটা কাজের মেয়েও রেখে দিবে। তুই বল দোস্ত, আমি সুন্দর হয়ে কতই না বিপদে পড়েছি। শোন, সব ছেলেরা না এক না, সবাই সুন্দরের পিছনে ঘুরে না। আর আমি নিজেই তার উদাহরণ। মানে? মানে 6 মাস ধরে একটা ছেলের পিছনে ছ্যাঁচড়ার মতো ঘুরতেছি, কিন্তু আমার পাত্তাই দিতেছে না। তুই কি সুন্দর নাকি? সুন্দর তো আমি, দেখিস না সুন্দর হয়ে কত বিপদে পড়েছি। ঠিক আছে, তাহলে আমার মিরাজকে পটিয়ে দেখা, তাহলেই বুঝবো তুই কত সুন্দরী। ঠিক আছে চল, দেখবি ও আমাকে দেখার সাথে সাথে আমার পিছনে লেগে গেছে, তখন কিন্তু সারাতে পারবি না। ঠিক আছে, দেখা যাবে, চল। ওই যে দেখ, আমার ক্রাশ দাঁড়ায় আছে। যা, যদি পটাইতে পারোস তাহলে বুঝবো যে তুই আসলে সুন্দর। দেখাচ্ছি, দাঁড়া, ব্যাগগুলো ধর। হাই হ্যান্ডসাম। আমাকে বলছো? জি হ্যাঁ, আপনাকেই বলছি। তো বলো না, আমি তো শোনার জন্য প্রস্তুত হয়ে আছি। আসলে তেমন কিছুই না, আপনি একা দাঁড়িয়ে আছেন তাই একটু কথা বলতে আসলাম। হ্যাঁ তো বলো, তোমার মতো এত সুন্দর একটা মেয়ে আমার সাথে কথা বলতে আসছে, এটা তোমার সৌভাগ্য। আচ্ছা আমি এখন যাই। যাবা কেন? এখানে দাঁড়িয়ে থাকো না, তোমাকে একটু দু চোখ ভরে দেখি। তুমি এত সুন্দর, মানে আমার বিশ্বাসই হচ্ছে না। আমার মনে হচ্ছে আমার সামনে একটা পরী দাঁড়িয়ে আছে। ইস, আবারও বিপদে পড়লাম। পুরান পাগলে ভাত পায় না, নতুন একটা যুগ। ঠিক আছে ভাই, আমি তাহলে এখন যাই। আচ্ছা, আপনার নাম্বারটা তো দিয়ে যান মিস পরী। নাম্বার না, আসলে আমি তো ফোনই ইউজ করি না। যাই তাহলে। আরে নামটা তো অন্তত বলে যাও। এ মামা, বিলটা?
দোস্ত তাড়াতাড়ি চল পালাই। কেন তুই দেখা করতে যে কি মানি ব্যাগ চুরি করে নিয়ে আসছিস নাকি? জি না, তোর ক্রাশ আমাকে দেখে পরি রানী বলে জিজ্ঞেস করা শুরু করেছে। সে আমার নাম্বার চাইছে। তো আমারটা দিয়ে আসতে আমি কথা বলতাম। তোর এসব ফাও পেঁচা না পেরে চল পালাই। এই যে, আরে আরে তোমার নামটা তো বলে যাও। দেখেছিস, বলেছিলাম না আমাকে যে দেখে সেই পিছে লেগে যায়। এই যে মিস। এখন দেখলি তো নতুন একটা ঘাড়ি এসে জুটলো। হ্যালো, এই যে শুনছো? কি করবো আমরা এখন? কি আর করবো, চল পালাই। দোতে ও তো আমাদের বাসার গলির সামনে দাঁড়ায় আছে। বাসায় যাবো কিভাবে এখন? আমার না কপালটাই খারাপ। কারো উপরে যে একটু ক্রাশ খেয়ে লাইন মারবো তা না, যে দেখে সেই উল্টো ক্রাশ খেয়ে বসে থাকে। আচ্ছা দাঁড়া, আমার চাচাতো ভাই সাকিব ভাইকে কল দিই। সাকিব ভাই এসে দুইটা ধমক দিলে চলে যাবে। কিরে, কি সমস্যা? মানে কি এমন হয়েছে যে আমাকে খেলার মাঠ থেকে এত তাড়াহুড়ো করে চলে আসতে হলো? হ্যাঁ, আজকে আমার টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ ছিল। ভাই একটা বিপদে পড়ছি, তোমার আজকে হেল্প করতে হবে। কিসের হেল্প? ওই যে ওই ছেলেটা, ও আমার বান্ধবীকে অনেক বিরক্ত করতেছে, তুমি একটু তাড়ায় দিবে ওকে। একটা সিঙ্গেল ছেলে মিঙ্গেল হতে যাচ্ছে, তো সে ট্রাই মারবে না? আর তোরা সেটাকে বিরক্ত করছে বলছিস? ভাই প্লিজ কাজটা করে দাও না। না না না, আমি এইসবের ভিতর নাই। আমার একটু ডাকিস না তো। ভাইয়া প্লিজ ছেলেটাকে একটু চলে যেতে বলুন। কে তুমি নন্দিনী? তোমাকে আগে তো দেখিনি। মানে আপনার মতো এত সুন্দর একটা মেয়েকে বিরক্ত করছে, এটা তো মেনে নেওয়া যাচ্ছে না। না না না, অ্যাটলিস্ট আমি মেনে নিতে পারছি না। আমি আছি না, কোনো টেনশন নাই। দাঁড়ান, আমি এক্ষুনি এর ব্যবস্থা করছি। ডোন্ট ওয়ারি। এই যে রোমিও, কে আপনি? আমি কে এটা পরে জানো। শুনলাম তুমি নাকি আমার গার্লফ্রেন্ডে ডিস্টার্ব করো। সমস্যা কি? আপনার গার্লফ্রেন্ডকে আমি ডিস্টার্ব করি? কে আপনার গার্লফ্রেন্ড? ওই যে দাঁড়িয়ে থাকা সবচেয়ে সুন্দর মেয়েটাই আমার গার্লফ্রেন্ড। আমারে দেখে কি পাগল মনে হয়? এইরকম একটা পরীর সাথে এইরকম একটা ছেলে কখনো যায়? শুধু যায় না, দৌড়ায়। আজকে ফার্স্ট দেখে আমি ওকে পছন্দ করে ফেলছি, আর অলরেডি আমাদের দুজনের ভিতরে মন দেওয়া নেওয়া হয়ে গেছে। কাহিনী বহুত দূরে চলে গেছে। আমিও আজকের প্রথম দেখছি, সুতরাং সম্ভাবনা আমারও আছে। এত কাহিনী বেশি দূরে যায় কোনো লাভ নেই। শোনো, ভালো ভালো একটা কথা বলি, এখান থেকে চলে যাও, নইলে কিন্তু নইলে কিন্তু কি? একদম হাত পা ভেঙে পাড়াই দেবো। আর আমি কি বসে থাকবো? হায় আল্লাহ, চল চল। তোমরা মারামারি করছো কেন? না রোহি, তুমি এখানে আসবে না। তুমি এখান থেকে চলে যাও। এই শয়তানরা যেন তোমার আশেপাশে আর না আসতে পারে, আমি সেই ব্যবস্থাই করি। আমিও তাকে ভালোবাসি, আমি ওর সামনে 100 বার আসবো, 1000 বার আসবো, কোনো সমস্যা? আচ্ছা, আমিও দেখতে চাই তুই আমার গার্লফ্রেন্ডের আশেপাশে কিভাবে আসো। গার্লফ্রেন্ড? এই, আমি তোমার গার্লফ্রেন্ড হলাম কবে থেকে? একটু আগেই তোমাকে দেখে আমি ক্রাশ খাইছি, তখন থেকেই আমি আমার মন দিয়ে দিয়েছি। দেখলি, তোর ভাইকে আনছিস ওই ছেলেটাকে তাড়ানোর জন্য, আরো নিজে ক্রাশ খেয়ে বসে আছে। তোমরা দুজন 2 মিনিটের মধ্যে এখান থেকে চলে যাবা, আর যদি না যাও তাহলে ঠিক কিন্তু আছে, আমি চলে যাচ্ছি, কিন্তু তোমাকে না পাওয়া পর্যন্ত কিন্তু আমি তোমার পিছন ছাড়ছি না। আমি আবার আসবো। কি হলো? তুমি এখনো হা করে তাকিয়ে আছো কেন?
যাও। তোমার নাম্বারটা পাওয়া যাবে? না, যাবে না। শোনো, তুমি ভাবে রাগ করলে না একদম মানায় না, একটু হাসি খুশি থাকো, বুঝছো? আল্লাহ, তুমি কেন আমাকে এত সুন্দর তৈরি করলে? যে দেখে সেই পিছে লেগে যায়। সুন্দর হয়ে কি আমি পাপ করেছি? কি করবে এখন? আমাকে বাসায় ফিরে যেতে হবে। এই সৌন্দর্য নিয়ে বাইরে থাকাটা অনেক রিস্ক। আচ্ছা তাহলে ঠিক আছে, বাসায় চলে যা। ঠিক আছে, তুইও যা। কি রে, এইখানে এত উকিঝুঁকি দিয়ে কোনো লাভ নেই। মেয়ে পটানো তো সহজ না। কি রে, আবারও তুই? এই, তুই এখানে কি করিস? সেটা আমি তোকে বলবো কেন? দেখ, ভালোই ভালো একটা কথা বলতেছি, এখান থেকে বিদায় হ। আর ওই এখনই নামবে, আর ওর সাথে আমার অনেক ইম্পর্টেন্ট কথা আছে। আমারও আরোহীর সাথে অনেক ইম্পর্টেন্ট কথা আছে। তোকে আমি ভালোই ভালোই বলতেছি, এখান থেকে কেটে পড়। এই, দুনিয়া থেকে আর কোনো মেয়ে নাই? হ্যাঁ, এত মেয়ে থাকতে আমার আরোর পিছনেই তোর আসতে হবে? আমারও তো সেই একই প্রশ্ন। দুনিয়াতে এত মেয়ে থাকতে আমার আরোহীর পিছনে তোর কেন লাগতে হবে? হায় আল্লাহ, এরা দুজন বাসা নিচে চলে আসছে। এখন যদি বাবা জানতে পারে ওরা আমার জন্য বাসা নিচে এসে মারামারি করছে, তাহলে তো আজকে আমাকে বিয়ে দিয়ে দিবে। দেখাইতেছি মজা। শোন, সুন্দর করে বলতেছি, এখান থেকে কেটে পড়। কেন, রাস্তা কি তোর বাপের? একদম উল্টাপাল্টা কথা বলবি না। কি বলছি? 100 বলবো, কি করবি তুই? তোমরা দুজন আমার বাসা নিচে এসে কেন মারামারি করছো? না না না, বিশ্বাস করো আমি কিছু করি নাই, সব এই শয়তানটার দোষ। আমার কোনো দোষ নেই, ওই সব কিছু প্রথমে শুরু করেছে। এই, তোকে না বলছি আমার আরোহীর পিছন পিছন নাচতে কেন আসছিস? হ্যাঁ, আমি তো আরোহীকে ভালোবাসি। ভালোবাসি মানে? আমি আরোহীকে ভালোবাসি। এই চুপ করো তোমরা। তোমরা দুজন এভাবে আমার জন্য ঝগড়া করলে এটা তো আমার জন্য সমস্যা হয়ে যাবে। এমনিতেই সুন্দরী হয়ে আমি যে কত বিপদে আছি, তারপর যদি আমার বাবা জানতে পারে তোমরা আমার জন্য বাসা নিচে এসে ঝগড়া করছো, তাহলে আমার আর সিঙ্গেল থাকা হবে না। হ্যাঁ, আর ওই তুমি একদম ঠিক বলেছো, তুমি এই শয়তান থেকে চলে যেতে বলো তো। আমি কেন যাব? আরোহী, তুমি বরং ওকে চলে যেতে বলো। তোমাদের দুজনে একজনে এখানে থাকবে না, দুজনে এখান থেকে চলে যাবে, নাহলে কিন্তু পুলিশ ডাকবো। কি হলো, যাচ্ছ না কেন? যাও বলছি। হ্যালো, হ্যালো দোস্ত, তোর ভাই সাকিব আমার বাসা নিচে এসে তোর সেই ক্রাশের সঙ্গে আমার জন্য আবার দুজনে ঝগড়া শুরু করে দিয়েছে। তারপর কি চলে গেছে? তারপর আর কি, আমি সঙ্গে সঙ্গে নিচে নেমে এসে ওদের দুজনকে ধমক দিয়ে পাঠিয়ে দিয়েছি। কিন্তু দোস্ত, মনে হয় না ওরা তো সহজে আমার পিছু ছাড়বে। তাহলে এখন কি করবি? কি আর করব, এভাবেই সহ্য করে নিতে হবে। সুন্দর হয়ে কি যে বিপদে পড়েছি, উফ, এখন হাড়ে হাড়ে টের পাচ্ছি আমি। আর জানিস কালকে রাত্রে কি হয়েছে? কালকে রাত্রে আমি আম্মুকে নিয়ে শপিং এ গিয়েছি, সেই শপিং এর দোকানের মালিক আমাকে সব শপিং ফিরে দিয়েছে। আবার কি করেছে জানিস? আমার আম্মুকে তো শাশুড়ি বানিয়ে ফেলেছে। কোথাও শান্তি নেই জানিস। ছেলেরা যেভাবে আমার পিছু লেগেছে, কবে জানি আমার মুখে এসিড মেরে চলে যায়। আচ্ছা ঠিক আছে, তাহলে সাবধানে থাকিস, আর বেশি টেনশন হলে বাইরে বের হওয়ার দরকার নেই। সেটাই করতে হবে মনে হয়। সুন্দর হয়েছে, কি যে বিপদে পড়লাম। আচ্ছা রাখি। ঠিক আছে। তোমরা দুজন আজকেও দাঁড়িয়ে আছো? হ্যাঁ,
কিন্তু আজকে আমরা মারামারি করিনি। আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি, তুমি আমাদের মধ্যে যাকে ভালোবাসো সেই তোমাকে পাবে। কিন্তু আমি তো চাই যে শুধু আমাকেই ভালোবাসবে, আমি তাকেই ভালোবাসবো। আমরা দুজনেই তোমাকে পছন্দ করি, এখন তুমি আমাদের মধ্যে যাকে পছন্দ করো। ঠিক আছে, এক্ষুনি বোঝা যাবে তোমরা কে আসলে আমাকে ভালোবাসো। কিভাবে? আল্লাহ, এইসব কিভাবে হলো? তোমাদের মতো আমাদের এলাকার অনেকেই আমাকে পছন্দ করে। কালকে একটা ছেলে আমাকে প্রপোজ করেছিল, আমি রিজেক্ট করাতে সে আমার মুখে অ্যাসিড মেরেছে। কি বলো? ওকে পেলে তো আমি জ্যান্ত পুড়িয়ে মারবো। এবার বলো, আমাকে এভাবে দেখার পর তোমরা কে আমাকে ভালোবাসবে? বলছিলাম যে আমার আগে তো মিরাজি তোমাকে পছন্দ করত, তাই আমি মনে করি মিরাজি তোমার ভালোবাসার যোগ্য। আরে না, ও তো তোমার বোনের বান্ধবী, সেই হিসেবে তোমার অধিকারটা বেশি। না, আরে আমি তো জানি আমার থেকেও তুমি ওকে বেশি ভালোবাসো। হ্যাঁ, আর আমি তো পরীক্ষা করছিলাম, পরীক্ষা করে দেখছিলাম যে তোমার ভালোবাসায় কতটুকু জোর আছে। হ্যাঁ, যে বাইরে থেকে আমার মতো কেউ আবার থ্রেটটা দিলে ভয় পালিয়ে যাও কিনা। সমস্যা নাই, তুমি পাস করছো। আমি বুঝতে পেরেছি তোমরা কেউই আমাকে ভালোবাসোনি, তোমরা শুধু ভালোবেসেছো আমার সৌন্দর্য। পৃথিবীর সবাই এরকম, তোমাদের দোষ দিয়ে লাভ নেই। সবাই মানুষের সৌন্দর্যের প্রেমেই পড়ে, তোমরাও সেম। এতদিন তোমরা দুজন আমাকে পাওয়ার জন্য রাস্তাঘাটে মারামারি করতে, আর আজকে যখন দেখলে আমার সৌন্দর্য শেষ, আমার চেহারা নষ্ট হয়ে গেছে, তখন তোমরা একজন আরেকজনের ঘাড়ে আমাকে চাপিয়ে দিচ্ছ। তোমাদের এরকম ভালোবাসা আমার কোনো দরকার নেই। আরোহী শোনো, আমি তোমাকে এভাবেই ভালোবাসতে চাই। সত্যি? হ্যাঁ, আমিও তোমাকে এই অবস্থায় ভালোবাসবো আরোহী। আর যাই হোক, আমার ভালোবাসা মিরাজের মতো মিথ্যা না। মিথ্যা মানে? আরোহী, আমি তোমাকে এভাবেই ভালোবাসতে চাই, আর সারা জীবন তোমার এভাবেই পাশে থাকবো। তোমাদের দুজনের কারো ভালোবাসা আমার দরকার নেই। যখন ইচ্ছা হবে আসবে, আবার যখন ইচ্ছা হবে চলে যাবে। এটা কি কোনো ভালোবাসা? তোমরা চলে যাও এখান থেকে। আচ্ছা, আমিই যাচ্ছি। এসিড মারার মিথ্যে নাটক করে তো কোনো লাভ হচ্ছে না। আমার মনে হয় অযথা সময় নষ্ট করে কোনো লাভ নেই, আর প্রেমের পিছে ঘোরা আমাদের উচিত হবে না। আমারও তাই মনে হয়। বলি এত হ্যান্ডসাম আমার পুরো পাত্তা পাচ্ছি না। আমি শিওর ওর ভিতর ভিতর বয়ফ্রেন্ড আছে। সেটাই আমারও তাই মনে হচ্ছে। আমাদের দুজনের আর এই মেয়ের পিছে ঘোরা উচিত হবে না। ঠিকই বলছো। আরে আমি তো অনেক আগেই সিদ্ধান্ত নিয়ে নিয়েছি। আমার একটা মানিজ্যত আছে না, প্রেস্টিজ আছে না। আমি এই মেয়ে তো দূরের কথা, বাড়ির আশেপাশেও না, এই গলির মধ্যেই আমি নেই। ভাই তুমি করলে করো, তোমার পার্সোনাল ম্যাটার, আমি এইসবের মধ্যে নেই। আমিও। প্রমিস? প্রমিস। হ্যাঁ, কথা এটাই থাকলো। ঠিক আছে, আজকের পর থেকে এই এলাকা আর না। আরোহী, আর ওই শোনো, কি ব্যাপার?
তুই না বলছিলি এই এলাকাতে আসবি না, তাহলে তুই এলাকাতে কি করতেছিস? আচ্ছা, তুইও তো সেম কথা বলছিলি, তাহলে তুই এখানে কি করিস? চুপ থাক। আমার এই এলাকা থেকে পাঠিয়ে দিয়া তুমি আমার সুন্দর গার্লফ্রেন্ডের পটায় ফেলো না? শালা ধোকাবাজ। গার্লফ্রেন্ড? ও আবার তোর গার্লফ্রেন্ড হলো কবে থেকে? যেই দিন থেকে ওরে আমি প্রথম দেখছি ওই দিন থেকে ও আমার গার্লফ্রেন্ড। রাখ, তোর সাথে কথা বলাটাই বৃথা। চলে গেল। আজকে কতদিন পর বাসা নিচে নামলো। তোর জন্যই আজকে আমি আমার আরোকে হারাইছি। আমার জন্য না, আর ওই তো আমারই ছিল। তুই তো মাঝখানে এসে কাউয়ের মধ্যে হাড্ডি হলি। দেখ, এই মুহূর্তে তোকে আমার মোটেও সহ্য হচ্ছে না। তুই তোর রাস্তা মাপ। আমি রাস্তা মাপবো মানে? তো যেদিকে ইচ্ছে তুই সেদিকে যা, তুই আমার চোখের সামনে থাকবি না, যা। আর ওর পিছন পিছন যাবি তো যা। আমি আর ওর বাসা নিতে যাচ্ছি। তোকে যদি আর ওর বাসার আশেপাশে দেখছি না, দেখিস। যা যা, রাস্তা মাপতে মাপতে যা।